বর্তমানে সবচাইতে আলোচিত রুফটপ রেস্টুরেন্ট হাওয়া। আজ আমি আপনাদেরকে হাওয়া রেস্টুরেন্ট এক্সপ্লোর করে দেখাবো। মিরপুরে এই সর্বপ্রথম রেস্টুরেন্ট, যেখানে গেলে আপনি পেয়ে যাবেন কক্সবাজারের ভাইব, সাথে পেয়ে যাবেন চমৎকার মেট্রো রেলের ভিউ, এর সাথে থাকছে মজার মজার সব ধরনের খাবার। এই চমৎকার রুফটপ রেস্টুরেন্ট কোথায় এবং খাবারগুলো কেমন, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হাওয়া রেস্টুরেন্ট এর লোকেশন হচ্ছে মিরপুর 12 পল্লবী মেট্রো রেলের কাছে, সুজাত ম্যানশনের লেভেল 8। হাওয়া রেস্টুরেন্ট এতটাই সুন্দর এবং এতটাই মনোমুগ্ধকর, এটা ওপেন হওয়ার পর থেকে মানুষের উপচে পড়া ভিড় লেগেই আছে। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর আপনারা আবার ভাববেন না যে আমি এই ভিডিওটা প্রমোট করছি, আসলে তেমন কিছুই না। আমি যেহেতু গিয়েছি তাই চিন্তা করলাম আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করা যায়। তো আমরা সবাই অনেকক্ষণ ঘোরাফেরা করে, পিকচার তুলে, ভিডিও করে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছি আর এতটাই ক্ষুধা পেয়ে গিয়েছে। এরপর যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে, আমরা চিন্তা করলাম এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিব। কিন্তু ওনাদের এখানে এতটাই ভিড় যে স্পেস পাওয়াটাই মুশকিল। তারপর আমরা রেস্টুরেন্টের স্টাফের সাথে কথা বলে নিয়েছি, বলল যে একটা সাইডে বসে খাবারের মেনুগুলো দেখতে, তারপর আমরা খাবার অর্ডার দিব, এরপর ওনারা আমাদেরকে টেবিলে সার্ভ করে দিবে। এখানে আসলে আগে থেকে টেবিলে বসে থাকার কিছুই নেই, এখানে স্পেস হলে ওনারাই ডাকবে, তারপরে টেবিলে গেলে আপনাকে খাবার পরিবেশন করবে। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার অলরেডি রেডি। তারপরে আমরা খাবার খেতে চলে এসেছি, আমাদের খাবার অলরেডি টেবিলে সার্ভ করে দিয়েছে। আর পাশ দিয়ে কিন্তু খুব সুন্দর মেট্রো রেলের ভিউ পাচ্ছি, আশা করি দেখে বুঝতে পারছেন। আর খাবারের মান কি বলবো, দামের তুলনায় খাবারের মান, কোয়ান্টিটি অনেক বেশি। তারপরে খাবারের কালারও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, খেতেও বেশ ভালোই লাগছিল। আমরা এগুলো খাওয়ার পরে তারপরে আরও কিছু খাবার অর্ডার করেছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আসলে খাবারের টেস্ট এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে। আমি নর্মালি রেস্টুরেন্টের খাবার পছন্দ না হলে তেমন একটা খাই না, তো আমার কাছে এই রেস্টুরেন্টের খাবার খুবই ভালো লেগেছে। আর পরিমাণও মোটামুটি দামের তুলনায় ভালোই দিয়েছে। আসলে আমি ওনাদেরকে বলছিলাম যে ভাইয়া, আপনারা কি আমি ভিডিও করছি বিদায় বেশি দিচ্ছেন নাকি সবাইকে এভাবেই দিবেন? তো বললো না, আমরা সবাইকে এভাবেই দিই। আসলে কম বেশি বা খাবার কেমন পরিবেশন করলো এটা কিন্তু আমার দায়ভার না, এটা আপনারা বুঝে শুনেই নেবেন ওনাদের সাথে কথা বলেই। আর নতুন নতুন রেস্টুরেন্ট হলে আমি শুনেছি নাকি সার্ভিস ভালোই দেয়, তো আপনারা আপনাদের নিজ দায়িত্বে সার্ভিস আদায় করে নেবেন। তো আমরা এখানে খাবার নিয়েছি, চিলি চিকেন, তারপরে নান, হায়দ্রাবাদি বিরিয়ানি, আরও কিছু খাবার নিয়েছি, ঠান্ডা টাইপের কিছু নিয়েছি। এখানে আসলে কোনো খাবারের আপনি কম পাবেন না, ইন্ডিয়ান ফুড থেকে শুরু করে বাংলাদেশি ফুড, সি ফুড সব কিছুই পাবেন। এরপর হায়দ্রাবাদি বিরিয়ানি সেটা একটু মিষ্টি মিষ্টি, রাইসগুলো একবারেই পারফেক্ট। আর মাটন, এটা কিন্তু মাটন দিয়ে তৈরি করা, সাথে ডিম দিবে, সুন্দর করে ডিম দিয়ে সাজিয়ে দিবে, তো এটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি। আর যাই হোক, খাবার দাবার খেয়ে আমরা আবারও ঘুরে ফিরে কিছুক্ষণ দেখব। এখানে আসলে ঘন্টার পর ঘন্টা পিকচার তুলে ভিডিও করেও শেষ করা যায় না, জায়গাটা প্রতিটা কর্নার এত বেশি সুন্দর। আর আমি ভেবেছি এখানে শুধু রুফটপ, কিন্তু এখানে রুফটপের উপরে আরও একটা রুফটপ, উপরে আরও একটা খুব সুন্দর জায়গা রয়েছে, যেখানে গিয়ে আপনারা খাবার দাবারও খেতে পারবেন, পিকচারও তুলতে পারবেন। আবার ইনডোর আউটডোর দুটো জায়গায় ওনাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো আমাদের যেহেতু অনেক বেশি গরম লেগেছে, আমরা ভিতরেই বসেছি। আপনি চাইলে বাহিরে বসেও সুন্দরভাবে খাবার দাবার খেতে পারবেন। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই অংশটুকু মিরপুর 10। এই শোরুমটা বিশাল বড় জায়গা জুড়ে। তো আমরা যাওয়ার পথে একটু গিয়েছিলাম, আমাদের একটু প্রয়োজন ছিল ব্যক্তিগত। তারপরে যাওয়ার পরে ভাইয়াদের বিহেভিয়ার খুবই ভালো ছিল, বলতেছে আপু আপনি যেহেতু ভিডিও করেন তো আমাদের এখানে ভিডিও করেন, কোনো সমস্যা নেই। তা আমরা আবার মজা করছিলাম যে ভিডিও করলে তো আপনাদের প্রোডাক্ট প্রমোট হয়ে যাবে, আমি খালি খালি কেন ভিডিও করব। তো উনি হাসতেছে।
তো যাই হোক, এরপর হচ্ছে ওনাদের প্রোডাক্টগুলো দেখলাম খুবই ভালো মানের, আর ড্রেসগুলো খুবই সুন্দর এবং কমফোর্টেবল, মানে প্রত্যেকটা ড্রেস বাহিরের, আসলে দেখলেই তো বোঝা যায়। এরপরে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা জিনিসপত্র দেখলাম, আমাদের কাজ সেরে আমরা হচ্ছে এখান থেকে সোজা রেস্টুরেন্টে গিয়েছিলাম। যেহেতু আমি এই ভিডিওটা বেশ কয়েকদিন পরে আপনাদের সাথে ভয়েস ওভার করছি, তো সেই জন্য কিন্তু ভিডিওটা কিছুটা আগে পরে হয়ে গিয়েছে, আশা করি আপনারা বুঝেই নেবেন। তো যাই হোক, আমি তারপরও সব কিছু যতটুকু আমার মনে পড়ছে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই যে দেখছেন, এটা কিন্তু রুফটপের উপরে আরেকটা রুফটপ, আমরা এখন একবারে টপ ফ্লোরেই আছি, আর এখান থেকে ভিউ কিন্তু খুবই সুন্দর। আর রাতের বেলা নাকি এই ভিউটা আরও বেশি সুন্দর, যদিও ক্যামেরাতে অতটা ভিউ বোঝা যাচ্ছে না, আমি জানি সরাসরি কিন্তু অনেক বেশি সুন্দর জায়গাটা। আর এখানে কিন্তু বিভিন্ন ছোটোখাটো প্রোগ্রামও করা যায়, পার্টি করা যায়, তারপরে বিভিন্ন হলুদের অনুষ্ঠান করা যায়, ছোটোখাটো বলতে 50 জন 100 জন এরকম আপনি জন্মদিনের অনুষ্ঠান করতে পারেন, থাকে না ঘরোয়াভাবে যে কোনো অনুষ্ঠান। আর আমি এই ভিডিওটা আপনাদেরকে যেভাবেই দেখাই না কেন কোনোভাবে বুঝতে পারবেন না। যদি এটার আসল সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই হাওয়া রেস্টুরেন্টে এসেই দেখতে হবে। এটা এত বেশি সুন্দর, এটার কোনায় কোনায় খুবই সুন্দর করে সাজানো, এটা এত বেশি অ্যাট্রাকটিভ, মানে দেখেই মন জুড়িয়ে গেল। তারপর এই তো আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, তারপর ঘোরাফেরা শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। আপনারা চাইলে এখানে দিনে অথবা রাতের বেলা এসে একটা দিন ঘুরে যেতে পারেন, যে কোনো বয়সী বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, ওদের ভীষণ ভালো লাগবে, যেহেতু অনেকটা জায়গা জুড়ে খেলা করা যায়, ঘুরে ফিরে সময় কাটানো যায়। তো আমি তো আলহামদুলিল্লাহ সার্ভিস আমরা ভালোই পেয়েছি, আশা করছি আপনারাও ভালোই পাবেন, আশা করছি ঘুরেই যাবেন একবার হলেও বাচ্চাদেরকে নিয়ে, মনও ফ্রেশ হয়ে যাবে।